নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প জারি রাখছে শুল্ক নীতি। কূটনৈতিক পথে ব্যর্থ মোদি। বলো, আজকে কি খবর দেবে? কি ব্যাপার, কোনো গল্প নেই, সোজা খবর? না, মন মেজাজ ভালো লাগছে না, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। কেন রে, তোর আবার কি হলো? আমার বড়দা আর ভাইয়ের মধ্যে ঝামেলা, আর আমি মাঝখানে পড়ে গেছি। ভাইয়ের খুব একটা দোষ নেই, কিন্তু বড়দা আমার উপর হম্বিতম্বি করছে। বুঝলাম, তোর অবস্থাটা অনেকটা মোদিজির মতো। মোদিজির বড়দা আর ভাইয়েরও কি ঝামেলা চলছে? চলছে তো বটেই, তবে মোদিজির বড়দা আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প মোদিজির বড়দা? বড়দা তো বটেই, সে যুদ্ধবিরতি হোক, ভারত পাক সম্পর্ক হোক আর শুল্ক, ট্রাম্পের দাদাগিরি তো চলছে। তা চলছে, তবে মোদিজির ভাইকে? রাশিয়া স্বাধীনতার পর থেকে রাশিয়া ভারতের ভাইয়ের মতোই। সোভিয়েত যুগ থেকে পুতিন অবধি রাশিয়া ভারতের পাশেই থেকেছে। তো হঠাৎ কি হলো? ভারত রাশিয়ার থেকে তেল কেনে, তাই বড়দা ট্রাম্প কেঁপে গেছেন। ট্যারিফের হুমকি থেকে শুরু করে ফাইন অবধি চাপাবেন বলে হুমকি দিচ্ছেন। ভারত কার সঙ্গে ব্যবসা করবে সেটা কি ট্রাম্প ঠিক করে দেবে? অদ্ভুত দাদাগিরি তো। এই দাদাগিরির সুযোগটা তো মোদিজি দিয়েছেন ট্রাম্পকে মাথায় তুলে। ঠিক কি নিয়ে গোলমাল, একটু ডিটেলসে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি বড়দা ট্রাম্প কেন খেপে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকদিন ধরেই রাশিয়া ও আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন, কিন্তু এখন এই ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চটেছেন, কারণ ভারত এখনও রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে। ট্রাম্প বলেছেন, যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানো হবে। এর আগেও তিনি ভারতের পণ্যের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন। ভারত তার মোট তেলের 80% বাইরে থেকে কেনে। রাশিয়া এখন ভারতের কাছে সবচেয়ে বড় তেল রপ্তানিকারী। ভারত সেখান থেকে অনেক সস্তায় তেল পায়। এই তেল ভারতের অর্থনীতির জন্য খুব দরকার, কারণ দেশে গাড়ির সংখ্যা বাড়ছে, শিল্পও বাড়ছে। অন্যান্য দেশের মতো ভারতও চেষ্টা করেছে তেল কেনার জায়গা বদলাতে, কিন্তু হঠাৎ করে রাশিয়ার তেল বন্ধ করলে সমস্যা হবে। ট্রাম্প বলেছেন, ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতি নিয়ে ডুবে গেলেও তার কিছু যায় আসে না। আগে মোদি ও ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল, এখন সেটা বদলাচ্ছে। ভারত বলেছে, রাশিয়ার থেকে তেল কেনা একদম সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত। অনেক পশ্চিমী দেশও রাশিয়ার থেকে সার ও কেমিক্যাল কেনে। ভারত বলছে, রাশিয়ার তেল কিনে পরিশোধন করে সেই তেল ইউরোপ ও আমেরিকায় রফতানি করছে। এতে সবারই লাভ হচ্ছে। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব অনেক পুরনো, সোভিয়েত আমল থেকেই রাশিয়া ভারতের অস্ত্র দেয়। কিন্তু মোদি জমানায় ভারত এখন আমেরিকা থেকেও অস্ত্র কেনার পক্ষপাতী, কিন্তু রাশিয়ার উপর নির্ভরশীলতা কাটানো ভারতের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় মোদির জন্য কঠিন হয়ে পড়ছে সিদ্ধান্ত নেওয়া, কাকে বেশি গুরুত্ব দেবেন, আমেরিকা না রাশিয়া। এই সমস্যার সহজ সমাধান নেই। এখন মোদি সরকারকে খুব বুঝে শুনে পথ চলতে হবে। মার্কিন তোষণের কূটনীতি আপাতত ফেল করেছে বলেই মতামত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। ট্রাম্পকে ভারতের প্রেসিডেন্ট ঘোষণা করে দিলেই তো হয়, সব সিদ্ধান্ত যদি উনিই নেন। সেটাই তো, ভারতের নির্বাচিত সরকার দেশ চালাবে না, সব ঠিক করে দেবে ট্রাম্প। আমেরিকা বরাবর এরকম সব দেশের ভিতর নাক গলায় কেন? আমেরিকা মনে করে গোটা পৃথিবীর গার্জিয়ান ওরাই। ভারত কেন কিছু বলতে পারে না? এটা ভালো প্রশ্ন করেছিস। মেক্সিকো পারলে, ফ্রান্স পারলে, এমনকি ইউক্রেন পারলে, ভারত কেন পারে না? সেটাই তো, কেন পারে না? মোদিজির কূটনীতি যে ফেল করে গেছে। কূটনীতি ফেল করেছে কেমন ভাবে? মোদিজি নিজের প্রচারে ট্রাম্পকে ব্যবহার করেছেন। তিনি যে বিশ্বগুরু তা প্রমাণ করতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্বের গল্প ফেলেছিলেন, কিন্তু সেই সব ফলস খেয়ে গেছে, তাই তো? একেবারেই তাই। এবার পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো, কিভাবে ফেল করেছে মোদির কূটনীতি? ধাপে ধাপে ফেল করেছে মোদিজির কূটনীতি, দেখ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক আজ টালমাটাল। একসময়ের মোদি ট্রাম্প বন্ধুত্বের ছবিটা আজ রূপ নিয়েছে শুল্ক যুদ্ধ ও পারস্পরিক দোষারোপে। এই অবস্থায় ভারতের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে এবং তার দায় মূলত মোদি সরকারের ওপরেই বর্তায়। মোদি সরকার হাউডি মোদি ও নমস্তে ট্রাম্পের মতো বিশাল জনসমাবেশের মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ককে রাষ্ট্রীয় স্বার্থের ওপর জায়গা দিয়েছিল। মোদি ট্রাম্পকে বন্ধু হিসেবে তুলে ধরলেও ভুলে গিয়েছিলেন ট্রাম্প আগে একজন ব্যবসায়ী, পরে একজন প্রেসিডেন্ট। তিনি কেবল লাভ ক্ষতির হিসেব বোঝেন, আবেগ নয়। মোদি সরকার ট্রাম্পের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা গড়ে তোলে এই ভেবে যে এতে ভারত বিশেষ সুবিধা পাবে, কিন্তু বাস্তবে ট্রাম্প কখনো কাউকে বিনামূল্যে কিছু দেন না। ভারত ভুল করেছিল যখন ভেবেছিল বন্ধুত্ব থাকলেই কৌশলগত ছাড় পাওয়া যাবে। ভারত আমেরিকার দিকে এতটাই ঝুঁকে পড়েছিল যে অন্য আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা করেনি। চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলাদা করে শক্ত অবস্থান নেওয়ার বদলে আমেরিকার স্বীকৃতি পাওয়াকেই মোদি
সরকার মূল লক্ষ্য বানিয়েছিল। রাশিয়া থেকে তেল কেনা ভারতের অভ্যন্তরীণ প্রয়োজন হলেও তা আন্তর্জাতিকভাবে ব্যাখ্যা করতে পারেনি মোদী সরকার। মোদী সরকার পশ্চিমী দেশগুলোর দ্বিচারিতার বিরুদ্ধে অনেক আগেই কূটনৈতিক প্রচার চালাতে পারত। এখন প্রতিক্রিয়ামূলক বিবৃতি দিয়ে বেসামাল পরিস্থিতি সামলাতে হচ্ছে, যা কূটনৈতিক দুর্বলতার লক্ষণ। ট্রাম্প আবার পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক আলোচনা শুরু করেছেন। এটি ভারতের কৌশলগত অবস্থানের জন্য বড় ধাক্কা। মোদী সরকার ধরেই নিয়েছিল ট্রাম্প ভারতের পক্ষে থাকবে, যা বড় ভুল অনুমান ছিল। বাস্তবে তা হয়নি। মোদী সরকারের এই কূটনৈতিক ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া দরকার। আন্তর্জাতিক সম্পর্ক কোনো ব্যক্তিগত শো নয়, এটি বাস্তব স্বার্থের রাজনীতি। হাত মেলানো, মঞ্চে হাসি ভাগাভাগি বা বিদেশ সফরের আড়ম্বর দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় না। এখন সময় এসেছে ভারতের বিদেশ নীতিকে আরও বাস্তববাদী, স্বতন্ত্র, শক্তিশালী করে তোলার। বন্ধুত্বের মুখোশ নয়, ব্যালেন্স ও দর কষাকষি করার ক্ষমতা, এটাই আগামী দিনের কূটনীতির মূল মন্ত্র হওয়া উচিত। কলকাতা টিভি। বন্ধুত্বের গল্পের হাঁড়ি তো হাটে ভেঙে গেল। একদমই তাই, বিরোধীরাও চুপ নেই। কি বলছে বিরোধীরা? রাহুল গান্ধী বলছেন ট্রাম্পকে মোদিজি কিছু বলতে পারেন না, কারণ মোদিজি ভয় পান। কিসের ভয়? ট্রাম্পকে কেন ভয় পাবেন মোদিজি? ওনার তো 56 ইঞ্চির ছাতি। রাহুলের দাবি, রাশিয়ার সঙ্গে তেলের ডিল, আদানি, আম্বানি আর নরেন্দ্র মোদীর অর্থনৈতিক যোগাযোগ আছে। রীতিমতো দুর্নীতির অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। বাপরে, এ তো বড় অভিযোগ। আরেকটাও বড় অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আবার কোন অভিযোগ? ট্রাম্পের হাতে আদানি ঘুষকাণ্ডে সুতো বাঁধা আছে, তাই মোদিজি ট্রাম্পকে ঘাঁটাতে সাহস পান না। তার মানে দেশের স্বার্থ পরে, আগে আদানি আর আম্বানি, তাই তো? সেরকম অভিযোগই করছে বিরোধীরা। মোদিজির 56 ইঞ্চির ছাতি, ট্রাম্পের সঙ্গে গুড ফ্রেন্ডশিপ, বিশ্বগুরু ইমেজ, কিছুই কাজে আসছে না তাহলে? না, আসছে না। উল্টে সব বিদেশ নীতি ফেল করে গেছে। বাহ, এটাই বাকি ছিল। চলো আজকে শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।